ইব্রাহিমকে মারতে চাই না গো, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করতে চাই। আমার বন্ধু কি আমার সাক্ষাতে রাজি কিনা এতটুক জিজ্ঞাসা করো কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিলেন, এরে আজরাইল, দেরি করিস না রে আজরাইল, ইকবিজিল আন, এখনই তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও, কারণ আমার রূহটা কবজ করতে দেরি রে, আমি ইব্রাহিমের সাথে আমার আল্লাহর সাথে সাক্ষাতে দেরি হবে না। আল্লাহ চাচ্ছেন, আল্লাহ আমি বন্ধু ইব্রাহিমের সাথে মোলাকাত করতে, সাক্ষাৎ করতে, সুতরাং ইকবিজিল আন, দেরি না করে এই মুহূর্তে আমার জান কবজ করে নিয়ে যাও, আমি জলদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। সুবহানাল্লাহ। এই হইল আশেক মাশুকের খেলা, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, যেই কথাটুকুন আমি বুঝাইতে চাই, যেখানে আখাসুল খাওয়াস, বিশেষ জামাত নবীরাই আজরাইলের পাখাও থেকে মুক্তি পাই নাই, আপনি আর আমি কি? কথা বলেন ঠিক কি না? প্রশ্ন করার সুযোগ পাম, দূরের কথা আজরাইলে দেখলে তো মনে করেন আমার ভাই আমাদের যে হালত হবে। বলতেছিলাম মরতে তো হবেই, সর্ব উত্তম মৃত্যু নিয়ে আমার আজকে আলোচনা। আমার ভাই, সর্ব উত্তম মৃত্যু নিয়ে আমি আল্লাহর কোরআনের একখানা আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ৭৫৫৪ নং হাদিস বুখারী শরীফের মধ্যে নিয়ে আসছেন। এই দুই হাদিস আর আল্লাহর আয়াতকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটু আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন, অল্প টাইম আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সর্ব উত্তম মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু, শাহাদতের মৃত্যু, আল্লাহর রাস্তায় জান কুরবান করে দেওয়ার মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে শহীদ হই, আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলে? ফি সাবিলিল্লাহ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আমার সাহাবীরা শুনো, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা দুনিয়াতে আল্লাহর কালিমা, আল্লাহর বাণী, ইসলাম, কোরআন, রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্যে ময়দানে লড়াই করে, এর নামই হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে ময়দানে শাহাদত বরণ করার নামই হইল শহীদ হওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? বেঈমান কাফের অমুসলিমদের সাথে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করে, তাদের বিরুদ্ধে লড়াই করে জান কুরবান করে দেওয়ার নাম শহীদ। আমার ভাই, শহীদি মৃত্যু পাওয়ার জন্যে একজন দুইজন না, আমার পয়গম্বর স্বয়ং নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে কবুল করো। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম প্রত্যেকের জবান থেকে এই দোয়ার আওয়াজ উঠেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রাস্তায় কবুল করো, শহীদ হিসেবে কবুল করো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কালামে আমার তিলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ আলোচনা করেন শহীদদের ফজিলতের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হে আমার বান্দা বান্দি, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মৃত্যুবরণ করছে, মারা গেছে বলিও না, বাল আহইয়া, বরং তারা আমি আল্লাহর কাছে বিশেষ জীবন প্রাপ্ত, কবরে তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা টের পাও না, বুঝো না, উপলব্ধি করতে পারো না। কথা বলেন ঠিক কিনা?
আমি ভাই যেই কথা বোঝাইতে চাই, এই পৃথিবীর যত মানুষ মৃত্যুবরণ করবে, যদি কোনো মানুষ আল্লাহর তৈরি জান্নাতে নগদ যাইতে হয়, নগদ জান্নাত কামাই করতে হয়, শাহাদতের মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় নেই। বলেন শহীদরা, একমাত্র শহীদরা নগদ জান্নাত পাবে, আর বাকি সবাই বাকি জান্নাত। এর অর্থ হইল সবাই আলমে বরজখ কবরের জগৎ পাড়ি দিয়া হিসাব নিকাশের পরে ফাইসালা হইলে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ফাইসালা যদি নেককারের হয় জান্নাত, ফাইসালা যদি বদকারের হয় জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু নগদ জান্নাত, কবর জগৎ থেকেই জান্নাত, একমাত্র শহীদ যারা তারাই নগদ জান্নাত পাবে। কেমনে? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই লোক শাহাদত বরণ করবে আমার আল্লাহ তাকে দাফন করার পরপরই সবুজ রঙের পাখির ভিতরে তার রুহটাকে ঢুকায়া আমার আল্লাহ বলে দিবেন, সবুজ রঙের পাখি আমার শহীদি বান্দার রুহটা নিয়া 8টি জান্নাতের যে কোনো জান্নাতের ভিতরে বিচরণ করো, আমার জান্নাতের ফলমূল তুমি ভক্ষণ করতে থাকো। তাহলে নগদ জান্নাত পাওয়ার একমাত্র উপায় হইল শাহাদতের মৃত্যু। কথা বলেন ঠিক কি ঠিক? আমার ভাই, শহীদ এবং শাহাদতের মৃত্যুর জন্য সাহাবায়ে কেরাম যে সর্বদাই প্রস্তুত ছিলেন তাই নয়, বরং তারা বাস্তব রূপ ধারণ করে গেছেন, বাস্তব শাহাদত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন। বুখারী শরীফের 3045 নং হাদিস, লম্বা হাদিস, সবটা বর্ণনা করব না। বলেন বুখারী শরীফের 3045 নং হাদিসে লম্বা আলোচনা আছেন আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর আশপাশে নবীজির আদরে লালিত পালিত 10 জন সাহাবীকে পাঠাইছিলেন, মোটামুটি তাদেরকে গোয়েন্দা হিসেবে এই বেঈমান কাফের এবং কুরাইশ বাহিনীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে। আমার ভাই, সেই কুরাইশদের 200 অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার মায়ার নবীর আদরের 10 জন সাহাবীকে গ্রেফতার করেছিল। 9 জনকে সর্বশেষ 9 জনকে তারা শহীদ করেছিল, আর একজনকে তারা মক্কা নগরীতে এই হারেসের ছেলেদের কাছে বিক্রি করে দিয়েছিল। আমার ভাই, হারেস ছিল সে কাফেরদের একজন লিডার। বদরের প্রান্তরে আবু জাহেল, উতবা, সাইবা সহ হারেসকে মুসলমানেরা হত্যা করছিল বদরের ময়দানে। হারেসের ছেলেরা বলল, মুহাম্মদের একজন সাহাবী, তাকে আমাদের হাতে উঠাইয়া দাও, আমরা প্রকাশ্যে জনসম্মুখে তারে শুলিতে ফাঁসির কাষ্টে ঝোলাইয়া হত্যা করে আমাদের বাবার হত্যার বদলা দিব। নাউজুবিল্লাহ বলে। এই হলো হারেসের ছেলেরা আমার নবীর কলিজার সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ক্রয় করে নিয়ে যায়। নিয়ে তারা ভালো কোনো জায়গাতে রাখে নাই, একটা নোংরা ঘরের ভিতরে, ভাঙ্গা ঘরের ভিতরে। এটাই ছিল তাদের কারাগার, এটাই ছিল তাদের জেলখানা। এই কারাগারের ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিল ভাই, কিন্তু খানা পানির সাথে কোনো যোগাযোগ নাই। খানা পানির সাথে, আচ্ছা, আল্লাহর নবীর মহব্বতের একজন পাত্র সাহাবী, তার সামনে খানা নাই, পানি নাই, সব বন্ধ। আল্লাহ দেখেনি। মুসলমান, ওই হারেসের একজন মেয়ে ছিল যার নাম ইতিহাসে আসছে হযরত জয়নব বিনতে হারেসা। আমার ভাই, জয়নব বিনতে হারেসা যারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করছিল তাদের ওই একজন আপন বোন। জয়নব বিনতে হারেসা ভবিষ্যতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু কোন কারণে মুসলমান হয়েছিলেন রে ভাই? জয়নব বিনতে হারেসা, জয়নব বিনতে হারেস বলতেছিলেন, পৃথিবীর মানুষেরা রে, একজন আল্লাহর পয়গম্বরের আদরের সাহাবী হযরত খুবাইবকে যখন নাকি আমার ভাইয়েরা ক্রয় করে নিয়ে আসছিল, কিনে নিয়ে আসছিল আমাদের আব্বার বদলা নেওয়ার জন্য, আমি হঠাৎ করে একদিন
খুবাইবের দিকে নজর করলাম। জেলখানার ভিতরে খুবাইব, খানা নাই পানি নাই সব বন্ধ করে দিয়েছে আমার ভাইয়েরা। আমি জৈনব বিনতে হারেস হঠাৎ একদিন থাকায়া দেখি গো এই কয়েদি এবং আসামি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এত সুন্দর সুন্দর আঙ্গুর দেখা যা, আঙ্গুর ফল দেখা যা, যে আঙ্গুর আমি জিন্দেগিতে কোনোদিন কোনো বাজারে বা কোনো মার্কেটে কোনো দোকানে আমি জিন্দেগিতে দেখি নাই। জগতের মানুষ, আমি এক কদম দুই কদম করে ওই কারাগারের কাছাকাছি গেলাম। আমি অবলক নজরে থাকাইয়া রইলাম এই কয়েদি আসামিকে কে এত সুন্দর আঙ্গুরের ব্যবস্থা করে দিল। আমার ভাইয়েরা না তার খানা বন্ধ করে দিয়েছে, আমার ভাইয়েরা তার পানি বন্ধ করে দিয়েছে, আমার ভাইয়েরা সব সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। এত সুন্দর আঙ্গুর তার সামনে কোথায় থেকে আসলো? একটা মুখে দিয়ে আবার সামনে অনেক আঙ্গুর দেখা যায়। এর মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনব বিনতে হারেসের চেহারার দিকে তাকায়া বুঝতে পারলেন নিশ্চয়ই জৈনব বিনতে হারেসের মনে মনে একটা প্রশ্ন জাগতেছে, এই আঙ্গুর আমি একজন আসামি কোথায় পাইলাম? দুনিয়ার কোনো আসামিকে এত সুন্দর আঙ্গুর দেওয়া হয় না, ভালো কোনো খাদ্য দেওয়া হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে ভাই মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে ডাক দিয়ে বলেন, হে জৈনব বিনতে হারেস, তোমার কি মনে কোনো প্রশ্ন আসছে? এই আঙ্গুর কোথায় থেকে আসছে? এই প্রশ্নের জবাব নিয়ে যাও রে। এই জৈনব বিনতে হারেস, এই প্রশ্নের জবাব নিয়ে যাও। জৈনব, তোমার ভাইরা আমার খানা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে রে, কিন্তু আমারে বানানেওয়ালা একজন খালেক আছে, আমারে বানানেওয়ালা একজন মালিক আছে রে, আমাকে খাওয়ানেওয়ালা একজন রাজ্জাক আছে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। খুবাইব ডাইকা বলেন, জয়নব রে, তোমার মনে মনে প্রশ্ন হইল এই আঙ্গুর আমার সামনে কোথায় থেকে আনলো, কিন্তু একটা কথা শুনে যাও রে, দুনিয়ার সবাই আমাকে ভুলে গেলেও রে আমার মালিক একটা সেকেন্ডের জন্য আমাকে ভুলতে পারে নাই, বরং আমার আহকামুল হাকিমিন আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাতের মার্কেট থেকে আমি উপবাস খুবাইবের কাছে আমার আল্লাহ জান্নাতি আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাই, দুনিয়াতে রাইখা জান্নাতি খাবার খাওয়ানোর ক্ষমতা আমাদের আল্লাহর আছে কিনা নাই? আসেনিও। আপনারা জানেন সূরা মরিয়মের তাফসীর আপনারা পড়ছেন, মরিয়ম আলাইহিস সালামের তালাবদ্ধ ঘর, জানালা নাই, বাহিরে তালা এখনো আছে, ডইক্কা দেহে বেমৌসুমি ফল। কথা বলেন ঠিক কি না? জাকারিয়া নবীকে আশ্চর্য ধরনের কথা, এমন খাবার তো আমি নবীর কাছেও কোনোদিন আসছে না। কোথায় থেকে আনলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, দুনিয়ার কোনো মার্কেটের না, আমার আল্লাহর মার্কেট থেকে পাঠাইয়া দিছে। কথা বলেন ঠিক কি না? কার মার্কেট থেকে পাঠাই দিছে? আমার আল্লাহর এই ক্ষমতা আসেনিও। আমার আল্লাহ কাদের, সর্বশক্তিমান খোদা আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনলে খুবাইবের এমন এক মালিক, সবাই ভুললেও মালিককে ভুলে না। সবাই খানা বন্ধ করে দিল, তার মালিক খানা বন্ধ করে দেয় না। এমন একজন মুজাহিদ সাহাবী হযরত খুবাইবকে আল্লাহ এখানে বসায় বসায় খাওয়াইতেছেন। আমার ভাই, কিন্তু সর্বশেষ 40 দিনের মাথায় ওই হারেসের সন্তানেরা আসছে, খুবাইব আজকে তোমাকে প্রকাশ্যে ময়দানে শুলিতে চড়াইয়া তোমাকে হত্যা করা হবে, তোমার জীবনের চাওয়া পাওয়ার কি কিছু আছে? আর অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। তোমার চাওয়া পাওয়ার কিছু আছে? শেষ আশা, অর্থাৎ এটা আন্তর্জাতিক, এটা ইন্টারন্যাশনাল একটা আইন আছে। প্রত্যেক ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করে তোমার কি কোনো চাহিদা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? তো এই নিয়ম অনুযায়ী
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার জীবনের শেষ কোনো আশা চাওয়া পাওয়ার আছে কিনা? আমার ভাই, আমরা হইলে কইলাম হইলে আমার ছোট্ট মেয়েটার একটা নজর দেব। কথা বলেন ঠিক না? অনেক যুবকরা আছে কইলে হইলে আছে, নতুন মাত্র বিয়া করছে, এক সপ্তাহ হয়েছে, আমার বউয়ের চেহারাটা একবার দেখি, ঠিক না? ও আমরা অনেকে কইলাম আম্মার চেহারা আব্বার চেহারা দেখি। বুখারী শরীফের রিওয়ায়াত, হযরত খুবাইব আমার আল্লাহর সাথে কত গভীর প্রেম ছিল। খুবাইব বলতেছেন, এই জল্লাদেরা অন্য কোনো চাওয়া পাওয়া আমার নাই, উসাল্লি রাকাতাইন, আমার আল্লাহর কদমে সেজদা দেওয়ার সুযোগ করে দাও। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আর কোনো চাওয়া পাওয়া আমার দুনিয়াতে নাই। নামাজটারে কতটুকু গুরুত্ব দিছে। আর আজকে আমরা ফজরের নামাজের সময় লম্বা টাইম, রাত্র 7 ঘন্টা 8 ঘন্টা রাত্রে ঘুমাইয়া ফজরের আজানের সময় আমরা কম্বল ছাড়তে কষ্ট হই। কথা বলে ঠিক কিনা? আমার ভাই, নামাজকে সাহাবীরা কত গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর শহীদ হওয়ার প্রাক্কালে ফজরের নামাজ, পেটের আথুরি বের হয়ে গেছে, চাপ দিয়া দইরা ফজরের নামাজ আদায় করছে আহত অবস্থায়। বলছেন আসল্লার নাস, সব মানুষ নামাজ পড়ছেনি নাকি আমি আহত হয়েছি নামাজ ছেড়ে দিছে? বলে না, সবাই নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলতেন। আমার নবী রওজে পাকে যাওয়ার আগ পর্যন্ত আসসালাহ আসসালাহ আসসালাহ। কথা বলেন ঠিক কিনা? নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার আমাদের দরকার আছে কিনা? নাই। খুবাইব বলেন, দুনিয়ার চাওয়া পাওয়া নাই, উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 লোটা পানি দেওয়া হলো, সুন্দর করে ওযু বানাইলেন, অতি সুন্দর করে সুন্নত তরিকায় ওযু বানাইয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। তবে সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ পড়লেন। আমার ভাই, সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ আদায় করার পরে হযরত খুবাইব জল্লাদদেরকে, বেঈমানদেরকে ডেকে বলে, জল্লাদেরা শোনো, এই বেঈমান কাফের মুশরিকেরা শোনো, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি আমার মন সাক্ষী দিয়েছিল আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো আছে, আমি আমার আল্লাহর সেজদা করলে বড় মজা পাই। আমি নামাজটা বড় লম্বা করতে চাইছিলাম, কিন্তু আমার নামাজটা লম্বা করি নাই। কেন জানোনি? সংক্ষিপ্ত নামাজ পড়েছি এই কারণে তোমরা বেঈমানেরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা উপহাস করতে পারো যে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছে। আমি সংক্ষিপ্ত নামাজ পড়ে তোমাদেরকে বুঝাইয়া দিলাম, মুসলমানেরা মৃত্যুকে কোনোদিন ভয় করতে পারে না। মুসলমান মরণকে ভয় করতে পারে না। এই জন্যই তো একদিকে 313 জন, আরেকদিকে 1000 মুসলমানদের বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো উহুদের ময়দানে একদিকে 3000, আরেকদিকে 700 আমার আল্লাহ মুসলমানদের বিজয়ী দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একদিকে 3000 সাহাবী, আরেকদিকে প্রায় 2 লক্ষ বেঈমান আমার আল্লাহ 3000 সাহাবীকে বিজয় দান করে দিয়েছেন। এটা এমনে না রে ভাই, এটা শুধু ঈমানের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব বলতেছেন, খুবাইব মৃত্যুকে ভয় করে না, কোন মুসলমান মরণকে ভয় করতে পারে না। আমি আমার মরণের প্রাক্কালে তোমাদেরকে শিখাইয়া দিয়ে গেলাম আর তোমাদেরকে দেখাইয়া দিয়ে গেলাম যে মুসলমানেরা কোনোদিন মৃত্যুকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে খুবাইব জল্লাদদেরকে বলতেছে, জল্লাদেরা রে, আমি তো এখন রেডি, তোমাদের কাজ তোমরা চালাও। সুবহানাল্লাহ। এরে ভাই মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
শুলিতে চড়ানোর জন্য একটা স্টেজ বানানো হয়েছিল। ওই স্টেজের উপরে উঠাইয়া শুলিতে ওনার হাতগুলি লোহা মাইরা ফেরাক মাইরা শুলির কাঠের সাথে আমার ভাই হাতগুলি লাগাইয়া দিলেন, আর পাগুলিতে ফেরাক মাইরা কাঠের সাথে ফেরাক মাইরা দিছেন। রে ভাই মুসলমান, শুলির সাথে ওনাকে ঝুলাইয়া দিছেন এইভাবে, আর ধারালো ধারালো অস্ত্র দিয়া ওনার গোস্তগুলি গোতায়া গোতায়া আমার ভাই গোস্তগুলি ফালাইতেছিল শরীর থেকে, আর কিছু কাটা এবং সুই দিয়া ওনার শরীরটাকে ছিদ্র করতেছিল। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই মুসলমান, একজন মুসলমান আমাদেরই ভাই নবীর সাহাবী কলিজার টুকরাকে কত কষ্ট দিয়া ওনাকে দুনিয়া থেকে বিদায় করছে রে ভাই। যখন ওনার উপরে এইভাবে নির্যাতন চলে আমার ভাই, তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডান দিকে তাকায় আর একটু বাম দিকে তাকায়, আর আমার মাওলানা ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি নজর ঘুরাইয়া ঘুরাইয়া দেখছি গো, এখানে কোনো আমার জাতি ভাই নাই, মুসলমান নাই। ওগো আমার আল্লাহ, আমি যে আজকে মক্কা নগরীতে জনসম্মুখে শহীদ হতে যাচ্ছি গো আল্লাহ, আমার উপরে নির্যাতন চালাইছে আল্লাহ, এই দৃশ্যটা তুমি আমার নবীরে জানাইয়া দিও। এ মুসলমান, হযরত খুবাইব সেই সময় বলতেছিলেন, ওগো আমার আল্লাহ, আমার দিলে দিলে মনে বড় তামান্না ছিল, আমি আমার মায়ার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ করতে 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 নবীজির সামনে আমি শহীদ হয়ে যাব। আমি যখন শহীদ হয়ে যাব, আমার নবীজি আমার দিকে তাকাইয়া তাকাইয়া দেখবে, আর আমি আমার শহীদ হওয়ার মুহূর্তে আমার মায়ার নবী মাহবুব ও মাশুকরে একটা নজর দেখিয়া যাইব। ওগো আমার আল্লাহ, এখন তো আমি শহীদ হতে যাচ্ছি ঠিক, কিন্তু আমার মায়ার নবী, আমার মাশুক, আমার মাহবুব আমার সামনে নাই। ওগো আল্লাহ, আমার তো মনে চাইছিল জিন্দেগির শেষবারে আমার মায়ার নবীর একটা নজর দেখা যায়, তবে দেখা নসিব হইল না গো। তবে আমি আমার জিন্দেগির শেষ লগ্নে একটা সালাম দিয়া যায়, আমার মায়ার নবীর সালাম। আল্লাহ দয়া করে আমার সালামটা আমার মায়ার নবীর কাছে পৌঁছায়া দিয়েন। সুবহানাল্লাহ। এরে আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শহীদ হতে যাচ্ছেন, আর ওনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। হঠাৎ করে আমার মায়ার নবী মসজিদে নববীর বারান্দায় সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। আল্লাহু আকবার বলেন মুসলমান। এ মুসলমান, আপনার আমার মায়ার নবী ওই সুদূর মদিনায় জাতীয় মসজিদে নববীর বারান্দায় হঠাৎ করে খুবাইবের সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, নবীজি গো, আমরা শুনেছি আপনার সাহাবী খুবাইব নাকি মক্কা নগরীতে কারাগারে আছে গো নবী, আপনি এখন খুবাইবের সালামের জবাব দিলেন গো নবী, আমরা রহস্যটা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। আপনি কোথায় দেখলেন গো খুবাইবকে, কোথায় দেখলেন? আমরা তো খুবাইবকে দেখতে পাই নাই। এমনাইতে আমার মায়ার নবী ডাইকা বলেন, রে আমার সাহাবীরা, তোমরা কি জানো নি রে, আমার কলিজার টুকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে মক্কা নগরীতে শুলির কাষ্টে উঠাইয়া বেঈমান কাফের মুশরিকরা নির্যাতনের স্টিম রোলার চালায়া দিছে রে মক্কা নগরীর বেঈমানেরা। আর ঠিক সেই মুহূর্তে আমার খুবাইব শহীদ হওয়ার প্রাক্কালে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেছেন, ওগো আমার আল্লাহ,
আমার জিন্দেগির শেষ একটা সালাম আমার মায়ার নবীর কাছে পৌঁছাইয়া দেন। আমার আল্লাহ জিম্মাদার হইয়া খুবাইবের একটা সালাম আমি নবীর কাছে পৌঁছাইয়া দিয়েছে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে কিনা? না। এ মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শুলির কাষ্টে যখন নির্যাতন করতেছিল, একটা জল্লাদ অথবা বেঈমানদের বিগ বস লিডার বলতেছিল, খুবাইব রে, এখনো যদি তুমি একটা শর্তে রাজি হও, তোমাকে একটা শর্তে আমরা বাঁচায়া দিতে রাজি, মুক্তি দিতে রাজি। বলে কি শর্ত? তোমার পরিবর্তে তোমার নবীকে আমরা শুলিতে চড়াইয়া দিব, তুমি রাজি নি? নাউজুবিল্লাহ বলে। আমার ভাই, বিশ্ব নবীর আশিক রাসূল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, এই মুশরিকের দল শোনো, আমি বেঁচে যাব আর আমার মায়ার নবীর ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। এটা কেন রে? বরং আমার বদলা যদি আমার মায়ার নবীর গায়ে একটা কাটা বিধে, সেইটা কোনোদিন আমি খুবাইব বরদাস্ত করে নিতে পারি না। সামান্য আঘাত নবী আমার মোকাবেলায় গ্রহণ করবে, সেটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না। এমন জান 100 বার দিল মায়ার নবীর আমি কষ্ট দিতে চাই না। আমার ভাই জান কোরবান করে দিয়েছেন, তথাপি মায়ার নবীর ব্যাপারে কষ্ট হবে, আহত হবে, রাজি হই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বলতেছিলাম, শহীদের কোন সেই মর্যাদা? আমার আল্লাহ শহীদ হওয়ার আগ মুহূর্তেই তাকে কারাগারে বসাইয়া জান্নাতি আঙ্গুর ফল খাওয়াইয়া দিলে। আমার ভাই, এইরকম শাহাদতের তামান্না আমাদের দিলে থাকার দরকার আছে কিনা? নাই। এ মুসলমান, শাহাদতের তামান্না আপনার আমার দিলে যদি 24 ঘন্টা থাকে রে ভাই, আমার মায়ার নবীর ভালোবাসার মহব্বত যদি দিলে থাকে, তাহলে এই পৃথিবীর বুকে কোনো কুলাঙ্গার আমার পয়গম্বরের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার সুযোগ পাই না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে বাংলার জমিনে যদি কোনো বেঈমান কাফের নাস্তিক আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, বিন্দু মাত্র রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা রাজি আছেন? হাত উঠায় দেখায় দেন মুসলমান। আমরা আল্লাহর নবীর পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি, উলামায়ে কেরামের পক্ষে আছি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, নবীর জন্যে আমার পয়গম্বরের সাহাবীরা 24 ঘন্টা নবীর জন্যে, দিনের জন্যে যার কোরবান করার জন্য প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক কি না? হাদিস শরীফের ভিতরে আসছে, আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ চলে, প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয়ী ছিল। কোনো এক কারণে মাঝখানে মধ্যখানে মুসলমানদের একটু পরাজয় ভাব দেখা দিয়েছিল। সর্বশেষ আবার উহুদের ময়দান মুসলমানদের দখলে আসছে, বেঈমানেরা পলায়ন করছে। মধ্যখানে পরিস্থিতি একটু গোলাডে ছিল। আমার নবীর একজন সাহাবী, নাম যার সাদ ইবনে রবি, তাকায়া দেখেন অবস্থা ভালো না। বেঈমান কাফেরেরা আমার মায়ার নবীকে লক্ষ্য করে 1 কদম 2 কদম করে সামনে আসতেছে, নবীজিকে তীর মারবে। নাউজুবিল্লাহ। সাদ ইবনে রবিকে দেখতে দেরি, আমি দূর দিয়া নবীর সামনে গিয়া হাজির হইতে দেরি হইছে। আমার ভাই মনে মনে চিন্তা করতেছেন, তীর আসলে আমার বুকে নিব, নবীর গায়ে যখন টাচ না লাগে। সুবহানাল্লাহ। এ মুসলমান, যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আমার মায়ার নবী ডাইকা বলেন, যায়েদ ইবনে সাবিত রে, তুমি একটু তালাশ করে দেখো না, তালাশ করে দেখো না। আমার সাদ ইবনে রবি, আমি নবীর আন্দাজ, আমার নবীর জানা মতে তার বুকে কমপক্ষে 70টা তীরের আঘাত আছে, কমপক্ষে 70টা তীরের আঘাত।
সাহাবীরা সবগুলি তীর বেঈমানেরা আমি নবীকে লক্ষ্য করে মারছে রে। তোমরা যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলে, হাত থেকে অস্ত্র রেখে দিয়েছিলে, ওমর অস্ত্র রেখে দিয়েছিল, আমার সাদ ইবনে রবি আমার সামনে দাঁড়ায়া তীর নিজের বুকে বিঁধে নিয়েছে, ডাইনে গিয়া তীর নিজের শরীরে লাগাইয়া নিয়েছে, বাম দিকে গিয়ে আমি পয়গম্বরের দিকে আসা তীরটা গ্রহণ করে নিয়েছে। আমার যতটুকু আন্দাজ 70টা তীরের কমে তার শরীরে নাই। আমার ভাই মায়ার নবী বলেন ঠিক কি? আল্লাহকে রাজি করেন, রসুলকে রাজি। নবীজি যেই মৃত্যুর তামান্না করতেন সেই তামান্নাকে আমরা করতে পারি না আমার ভাই। এই জন্য আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা দিলে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাজমাউজ জাওয়ায়েদে একটা হাদিস আসছে, বলেন কোন কিতাব? মাজমাউজ জাওয়ায়েদে হাদিস আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব সংক্ষিপ্ত বলি, আমি কথা শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে রাজি করতে হবে আমার ছোট্ট নবীর ছোট্ট একজন সাহাবীর থেকে আমরা শিক্ষা নিব। এরপরে আমাদের আলোচনা আজকে শেষ হবে। আমার ভাই কষ্ট হইতেছে বেশি, কষ্ট তো একটু হবেই, এই সময়টুকুন আল্লাহর জন্য কোরবান করতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মভূমি ছেড়ে যখন মদিনার সীমানায় ঢুকলেন হিজরতের দিন, ও আমার ভাই হিজরত করতে করতে নবীজি বড় কষ্ট করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার সীমানায় ঢুকলেন, মদিনার আনসারি সাহাবী এবং যেই সকল মুহাজিররা আগে হিজরত করেছিল, নবীজির আগেও কিছু সাহাবী হিজরত করছে, তারা সকলে ঐক্যবদ্ধ হইয়া নবীজিকে আহলান সাহালান মারহাবা ইস্তেকবাল স্বাগত জানানোর জন্য মদিনার শেষ প্রান্তে এসে হাজির। সুবহানাল্লাহ। নবীজিকে স্বাগত জানাবে আমার ভাই। নবীজি মদিনার সীমানায় ঢুকতেই ছোট্ট একজন ছেলে, বালক, সে তার বাবার হাত ধরে ধরে আসছিল নবীজিকে আগায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজির সামনে গিয়ে বলতেছেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। চমৎকার কথা, হুজুর আপনাকে আমি ভালোবাসি। নবীজি গো, তুমি ছোট্ট মানুষ, তুমি ভালোবাসার কি বুঝো? আমার ভাই সে বলতেছেন, সাহাবী, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি গো, আপনি একটু পরীক্ষা নেন, প্রমাণ নেন আমার কাছ থেকে আমি কেমন ভালোবাসি আপনাকে। রাসূল একটু রহস্য করে বললেন, ইজহাব ওয়াক্তুল আবাকা, তুমি যাও গিয়ে তোমার আব্বাকে হত্যা করো। সে দৌড় মারছে আব্বারে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ। নবী বলছে এখানে আর কোনো কথা নাই। রাসূল বলতেছেন, দাঁড়াও, বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন করার জন্য নবী দুনিয়ায় আগমন করে নাই, পরীক্ষা নেওয়ার জন্য বলছি, জলদি আসো। বরং বাবার আর সন্তানের সম্পর্ক বজায় রাখার জন্য নবী দুনিয়াতে আসছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই নবীজি বলতেছিলেন, তোমার ভালোবাসার প্রমাণ পাইছি। ভালোবাসা, তবে শোনো, শুধু তুমি আমাকে ভালোবাসো এটা না, আজকে থেকে আমিও তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাই ভালোবাসার প্রমাণ তো হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু আইয়ুব আনসারীর বাড়িতে হযরত তলহা মাঝে মধ্যে বাবার সাথে যান আসেন। হঠাৎ 3 দিন যাবত আবু তলহা আসে না নবীর দরবারে। নবীজি বললেন, আমার ছোট্ট সাহাবী কই? ছোট্ট সাহাবী কোথায়? বলে, হুজুর আপনার ছোট্ট সাহাবী তলহা অসুস্থ। তাহলে আসো সাহাবীরা, ইয়াদতে মারিজ, আমরা রোগী দেখার জন্য যাই। সুবহানাল্লাহ। রোগী দেখা সুন্নত। বলেন রোগী দেখা কি? ইয়াদতে মারিজের জন্য, আপনার প্রতিবেশী রোগী হইলে, অসুস্থ হইলে অবশ্যই দেখতে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রোগী দেখা সুন্নত। তো এই জন্য নবীজি চলে গেলেন তলহার বাড়িতে। তলহার পরিস্থিতি হালত দেখে নবীজি তলহার আব্বাকে ডাইকে আইনা বলতেছেন, শুনো, তোমার ছেলে তলহা বেশি দিন আর বাঁচবে না। আমার যতটুকু আন্দাজ, তলহার এন্তেকালের পরে আমি নবীজির খবর দিও, আমি আয়েশা তারে গোসল করাইব, জানাজা দিব, এরপর আমি দাফন করব। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য কার হয়েছে? তলহার আব্বারে নবীজি বলে, নবীজি চলে গেলেন। আমার ভাই হাদিস শরীফে আসছে, বনু সুলাইম গোত্রের কাছে নবীজি পৌঁছে নাই। এই ইতিমধ্যেই হযরত তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তবে নবীজির কাছে সংবাদ পৌঁছানো হয় নাই। আমার ভাই যেই মাত্র নবীজি তলহার আব্বার সাথে কথোপকথন করে চলে গেলেন, তলহা ডাইকা বলেন, আব্বাজি
আমার মায়ার নবী আপনার সাথে কি কথা কইছে? বলে কইছে তো তুমি আর বেশি সময় দুনিয়াতে বাঁচবা না, এই কথা বলছে। তুমি মারা গেলে নবীজিরে সংবাদ দিলে নবীজি আয়েশা তোমারে জানাজা পড়ে দাফন করবো। সুবহানাল্লাহ। তলহা বলতেছেন, আব্বা আপনার কাছে আমার জীবনের শেষ একটা ওসিয়ত হইল, আমার মরণের সংবাদ আমার নবীজিরে দিয়েন না। সুবহানাল্লাহ। আরে কি বলো? এক একজন সাহাবী পাগল পারা নবীর জানাজার জন্যে, কাফন দাফনের জন্যে, আর তুমি না করো। আমার ভাই, ছোট্ট তলহার দিলে যেই কথাটা জাগ্রত হয়েছিল, আজকে আমাদের দিলে সেই কথা নাই। মুসলমান, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডেকে বলতেছিলেন, আব্বা জান গো, আপনি কি জানেননি গো, আমার মায়ার নবীর বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে মাঝখানে ইহুদিদের একটা বাড়ি আছে। ওগো আমার আব্বা জান, ইহুদিরা নবীর শত্রু, ইসলামের দুশমন, চির দুশমন হইল ইহুদিরা। আমার নবী যখন আমার মরণের সংবাদ শোনার পরে বেহুশ হইয়া দৌড়াইয়া আমার বাড়িতে আসতে থাকবে গো। ইহুদিরা পয়গম্বরের দুশমন, যদি পয়গম্বরের উপরে আক্রমণ করে বসে গো, আমার নবী যদি আহত হয়ে যায়, আমি কবরে গিয়াও শান্তিতে থাকতে পারবো না। আমি চাই না নবীজি আমার কারণে আহত হোক, নবীজিরে সংবাদ দিয়েন না। আমার ভাই, আবু তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জানাজা পড়ায়া দাফন শেষ, নবীজি সংবাদ পাইছে আপনার ছোট্ট তলহা ইন্তেকাল করছে। আমার ভাই, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দৌড়ায় আসলেন, আসিয়া আবু তলহার আব্বাকে বললেন, আবু তলহার লাশ কোথায়? বলে হুজুর, তার শেষ ওসিয়ত হইল আপনাকে খবর না দেওয়া, তলহারে দাফন করে ফেলছি। আই হাই, কি কাজ করলা? আমি না বলেছিলাম আমারে সংবাদ দিতে? বললে কি হবে, আপনার আশেক রাসূল তলহা এই কথা বলে গেছে, আপনাকে যেন সংবাদ না দেই। কেন, রহস্যটা কি? বলে আপনার আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে মাঝখানে একটা ইহুদিদের মহল্লা আছে, ইহুদিরা আপনার চরম শত্রু, ইহুদিরা নিয়ে আপনার উপরে আক্রমণ করে, এই কারণে সে বলছে আমার নবীর সংবাদ দেওয়ার দরকার নাই, ইহুদিরা যদি আক্রমণ কইরেই বসে কবরে গিয়েও আমি শান্তি পাইব। কেমন আসে? মুসলমান, আল্লাহ নবী তলহার আব্বাকে ডাইকা বলেন, তলহার কবরের পাশে আমারে নিয়ে যাও, তলহার কবরটা দেখায়া দাও রে। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামকে তলহার কবরটা দেখানো হলো। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি তলহার কবরের সামনে দাঁড়ায় একটা দোয়া করব, তোমরা শুধু আমিন আমিন বলবে, কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর একটা দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আশেক তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুধু সে আমারে ভালোবাসে নাই, বরং আমি নবীও আমার তলহারে ভালোবাসতাম। ওগো আল্লাহ, আমি আখিরি জমানার নবীর একটা দরখাস্ত হলো, এখন তো আপনার সাথে আর তলহার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ, আপনার সাথে আর তলহার সাথে যখন সাক্ষাৎ ঘটবে, আল্লাহ আমি চাইব আপনি আমার তলহারে দেখে দেখে একটা হাসি দিবেন, আমার তলহা আপনার দেখে দেখে একটা হাসি দিবে। আল্লাহু আকবার। মুসলমান, সেও আপনাকে দেখে হাসবে, আপনিও তারে দেখে হাসবেন, এমন একটা পরিস্থিতিতে দুইজনের সাক্ষাৎ চাই। সুবহানাল্লাহ। আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত আদর করতেন, এই কথা আল্লাহকে বলে দিয়েছেন। আল্লাহ, শুধু সাক্ষাৎ হইলেই চলবে না, জান্নাত পাইলেই চলবে না, দুজন হাসি মুখে সাক্ষাৎ চাই। সুবহানাল্লাহ। ও আমার ভাই, এই জন্যে আল্লাহকে রাজি খুশি
পাশাপাশি পয়গম্বরের আদর্শ সুন্নাহ মেনে নবীজিকে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে কিনা নাই? আমার ভাই, শীতের মৌসুমে, কনকনে শীতের দিনে আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে কষ্ট দিয়েছি। যে কথাগুলি বলেছি, প্রথম নম্বর আমার কথার দাবি হলো আমরা প্রত্যেকের মনে মনে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, শাহাদতের তামান্না দিলে রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে ফেলে নগদ জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আর নবীজিকে খুশি কইরা নবীজির আদর্শ অনুযায়ী চলার, সুন্নাহ অনুযায়ী চলার প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, এখন ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে চলে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار والمرسلين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا رحمن الدنيا يا رحيم الآخرة. ওগো আমাদের আল্লাহ, ডাইনে বামে সামনে পিছনে আলেম ওলামাদেরকে নিয়ে, মুরব্বী বাবাদেরকে নিয়ে, আয় আল্লাহ আপনার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে নজলে রহমতের সময় গো আল্লাহ, ভিক্ষুক কাঙ্গালের নেই দুইটা হাত বিছাইয়া দিলাম মওলা। ওগো আমাদের আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ও মাওলা, এই মজলিসে যার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগে, আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে আপনার দয়া লাগে গো আল্লাহ, তার উসিলায় আমাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই মজলিসে গভীর রজনীতে হাত উঠাইছে, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই, আল্লাহ কার যেন জনম দুঃখিনী আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ কত কষ্ট আর পরিশ্রম কইরা বাবা নতুন লুঙ্গি পরে নাই আমাদেরকে পড়াইছে, আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে শিক্ষিত বানাইছে, লেখাপড়া করাইছে, বড় করছে গো আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের যাদের বাবা নাই সবার আব্বার কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, যার মা নাই, আমাদের কত মানুষের মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কত মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া জিহ্বাটা বাহির কইরা দিছে, আল্লাহ কত মহিলা সন্তান ভূমিষ্ঠের সময় স্বামীকে ডাইকানে, স্বামী গো আমার ব্যথার তীব্রতা বলে আমি আর বেশি সময় দুনিয়াতে থাকবো না, কত ভুল অন্যায় হতে পারে স্বামী, দয়া করে আমারে মাফ কইরা দেন গো স্বামী। ও গো স্বামী, আপনার আলমারির চাবি আমার কোমরে আছে, আমার কোমর থেকে আপনার চুকেসের চাবিগুলি নিয়ে যান, আমার মনে হয় আমি আর বেশি সময় দুনিয়াতে বাঁচব না। আল্লাহ এত কষ্ট করে সন্তান জন্ম দিয়াও আজকে আমরা কত সুখে আছি জানি না, আমার মা এই শীতের ভিতরে কবরে কেমনে আছে। আল্লাহ আমার মায়ের কবরে জান্নাতি বিছনা বিছায়া দাও, আমাদের আব্বার কবরে জান্নাতি বিছনা বিছায়া।
মাওলা যাদের ছেলেরা প্রভার জিন্দগিতে আছে রে মাওলা, প্রবাসী ভাইয়েরা এই মাহফিলগুলি বেশি টাকা পয়সা দিয়া সাহায্য করে, আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেন। আল্লাহ ওই দিন দেখলাম 4 জন বাংলাদেশি একসাথে অ্যাক্সিডেন্ট করে সৌদি আরবে মারা গেছে। আল্লাহ কোন মায়ের সন্তান বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করে যেন না মরে, আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দেন, হায়াতে বরকত দিয়া দেন। মাওলা সন্তানটাকে বিদেশের বাড়িতে রাইখা মা বাবার মরণ দিও না। আল্লাহ যখন মরণ দিবা সন্তান আর মাকে একসাথে সাক্ষাৎ করাইয়া মরণ দিও। আল্লাহ আমাদের কাউকে ক্যান্সার দিয়া মরণ দিও না, আল্লাহ ব্রেন স্ট্রোক দিও না, হার্ট স্ট্রোক দিও না, প্যারালাইসিস দিও না, আইসিইউতে নিও না, হাসপাতালের বেডে ফলাইয়া রাইখো না গো। আল্লাহ গাড়ির চাকার নিচে ফলাইয়া মাইরো না, আগুনে ফলাইয়া মাইরো না, ডুবাইয়া মাইরো না, আপদ বিপদ দিয়া মাইরো না, মাওলা তুফান দিয়া মাইরো না, করোনা দিয়া মাইরো না, মহামারী দিয়া মাইরো না গো। আল্লাহ মরণ দিও, ইমানি মরণ দিও, আমলি মরণ দিও, পুরানি মরণ দিয়া দিও আল্লাহ, শাহাদাতের মরণ দিয়া দিও আল্লাহ। মাওলা ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা আজকে এইভাবে নির্যাতনের শিকার হইয়া হাজারে হাজারে মানুষ আল্লাহ শহীদ হতে যাচ্ছে মাওলা। আল্লাহ মাজলুম ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত আপনি রক্ষা করেন মাওলা। তামাম পৃথিবীর জমিনে যত মানুষ মুসলমানেরা নির্যাতিত সবাইকে আল্লাহ আপনি কুদরতি হাতে হেফাজত করে নেন মাওলা। ইয়া রাব্বাল আলামিন আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন যারা উপস্থিত আছে গো মাওলা, আমাদের প্রত্যেকের মর্যাদাকে আপনি দয়া কইরা মাফ কইরা দেন আল্লাহ। নজরুলের রহমতের সময় আমাদের আমল নামার গুনাহগুলি মাফ না করাইয়া আমাদেরকে বাড়িতে ফিরাইও না রে মাওলা। আল্লাহ আপনি ছাড়া আমরা আর কার কাছে চাইবো? আপনি ছাড়া আমাদের আর কোনো মনিব নাই, আমরা ছাড়া আপনার অনেক গোলাম আছে আল্লাহ। আপনি যদি তাড়াইয়া দেন গো, আপনার দরজা ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি বরদ, তুমি বিনে কে বুঝিবি আমরার মনের বেদ। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই দুনিয়া মুসাফির খানা মোমেন জানো না, কত মানুষ আইল গেল রইল না। আয় আল্লাহ আমাদের সাথে পর্দা নসীন আমার কত মা বোনেরা হাত উঠাইছে, আমি জানি না কোন মায়ের মনে কোন ব্যথা। আল্লাহ দয়া করে আমাদের মা বোনদের মনের আশা পূরণ করে দেন আল্লাহ। যারা অসুস্থ বেমারি সেবা করে দেন আল্লাহ, যারা কবরে মাফ করিয়া দেন। আয় আল্লাহ যেই দিন আমাদের মরণ দিবেন গো মৌলা, ওই মাসটা যেন হয় মাহে রমজান। আল্লাহ দিনটা যেন হয় জুমার দিন। আল্লাহ উজু গোসল করিয়া পবিত্র কাপড় লাগাইয়া আতর গোলাপ মাখিয়া যখন জুমার মসজিদে চলে যাব মৌলা, কমপক্ষে জুমার নামাজের 2য় রাকাতের 2য় সিজদাতে আমাদের মরণ দিও, আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু